হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আলুর পুরি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কেমন হয়েছে অনু? ভালো হচ্ছে, দারুণ। এই দেখ বন্ধুরা, অনেক মজা। এখানে একটা বাটিতে নিয়ে নিব পরিমাণ মতো আটা, স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। এখন সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিব। লবণ আর তেলটা আমি ভালোভাবে আটার সঙ্গে মেখে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে নরম সফট একটা ডো বানিয়ে নিব। আমি জলটা অল্প অল্প করে দিচ্ছি, একবার জলটা দেওয়া যাবে না। নরম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলু নিয়েছি কয়েকটা। এই আলুগুলো এখন ভালোভাবে ম্যাশ করে নেব। আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। সব কিছু আমি ভালোভাবে মেখে নেব। আর ছোটো ছোটো বল করে নেব আলুটা, এতে করে পুরির মধ্যে দিতে খুবই সুবিধা হবে। আমি যে ডোটা বানিয়ে নিয়েছিলাম, সামান্য একটু লেচি কেটে হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। উপর থেকে একটু আটা ছিটিয়ে দিয়ে এর মধ্যে বাটি শেপে করে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি আঙুলের সাহায্যে আমি কিভাবে মধ্যেরটা গর্ত করে নিচ্ছি। এখন দিয়ে দেব আলুর পুরটা, আর মুখটা আমি ভালো করে সিল করে দেব। এখন একটু উপর থেকে আটা ছিটিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি একটু লুচি শেপে করে নিচ্ছি। বেশি পাতলা করব না, এতে করে পুরটা ভিতর থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবে করে সবগুলো আলুর পুরি আমি বানিয়ে নেব। এই আলুর পুরিটা খুব সহজে অল্প উপকরণে, ঘরে থাকা কয়েকটি উপকরণে বানানো যায়। ছোট থেকে বড়রা সবাই এই আলুর পুরিটা খেতে খুবই ভালোবাসে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। এভাবে করে সবগুলো আলুর পুর দেওয়া পুরিগুলো আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু হাতের সাথে চাপ দিয়ে দিয়ে করে আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখন সবগুলো পুরি আমি দিয়ে দেব। এপাশ ওপাশ করে আমি উল্টে পাল্টে একটু পুরিটাকে ভালোভাবে সেঁকে নেব।
আমি পুরিটাকে ভালোভাবে সেঁকে নিয়েছি। থেকে দিয়ে দিব সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট। এখন একটা বাটিতে আমি তুলে নেব। আজ এ পর্যন্তই। দেখা হবে এক নতুন রেসিপি।